সকাল সকাল হোটেলগুলোতে গরম গরম চিকেন স্যুপ পরিবেশন করে থাকে। আপনারাও চাইলে আমার মতন বাসায় বানাতে পারেন। এই চিকেন স্যুপ গরম গরম বানিয়ে আপনারাও বাসায় পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি আর আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা বাটি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন আমি এটাকে মিডিয়াম টু লো আঁচে অল্প কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন আমি আবার কতক্ষণ এটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি সেই ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এখন আমি এখানে দিয়ে দিব ফেটানো টক দই। আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে আধা বাটির মতন টক দই দিয়ে দিয়েছি। আমি রান্নাটা মিডিয়াম টু লো আঁচেই করতেছি। আপনারাও চেষ্টা করবেন অল্প আগুনে রান্নাটা করতে। তো আমি টক দইটা এটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি ছোট সাইজের 3টা পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা বড় সাইজের হলে 2টো পাউরুটি হলেই হয়ে যাবে। আমি এখানে পাউরুটির সাইডগুলো কেটে নেব। এখন আমি একটা ব্লেন্ডার জারে এই পাউরুটিগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই পাউরুটিটা স্কিপ করা যাবে না। এই পাউরুটিটা অবশ্যই এই চিকেন স্যুপে দিতে হবে। আমি এখন এখানে দিয়ে দিব ব্লেন্ড করা পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এখন আমার এই চিকেন স্যুপটা গাঢ় হয়ে যাবে। পাউরুটিটা দেওয়ার সাথে সাথে আপনাদের বেশিক্ষণ আর রান্না করতে হবে না। এটা এই পর্যায়ে অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে জাল করে রাখা আদা বাটি দুধ দিয়ে দিব। এটাকে অবশ্যই জাল করে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে আরও 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি নামানোর আগে আমি এখানে আবারও আধা চামচের মতন ঘি দিয়ে দিব। এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে ঘ্রাণটা খুব সুন্দর হবে, তাই আমি এটাকে দিয়েছি। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমরা গরম গরম এটাকে পরিবেশন করব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, স্যুপটা কতটা সুন্দর হয়েছে, কতটা গাঢ় হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের আজকে সবারই খুব ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে ফলো করে দিবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।